ঠিক আছে, এমনিতেও ও আমাকে দেবেই, তাও তোর কথা শুনে একবার কল করছি। ঠিক আছে, প্রথমে তুই কল কর। আচ্ছা ঠিক আছে, নে কল করছি। হ্যালো। হ্যাঁ হ্যালো। যা বলবে বলো তাড়াতাড়ি। হ্যাঁ শোনো না, আমি না আমার একটা বান্ধবীর বাড়ি এসেছি, তো ভাবছিলাম দুজনে একটু শপিং এ যাব। তো তুমি কি আমাকে কিছু টাকা পাঠাবে? টাকা কি তোর বাপ দিয়ে যায় যে প্রতিদিন আমি তোকে টাকা পাঠাবো? তোর এত বড় সাহস, তুই আমাকে না বলে বাড়ির বাইরে বেরিয়েছিস? তুই আজকে বাড়ি আয়, তোর ঠ্যাং ভেঙে রেখে দেবো। চল রাখ এবার। আচ্ছা দাঁড়া, এবার আমি কল করি। হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ বলছি, আমার ওই বান্ধবী সাইনা এসেছে না, ওর সাথে ভাবছি আমি একটু শপিং এ যাব। তো আচ্ছা শোনো, আলমারিতে এটিএম কার্ডটা রাখা আছে, তুমি ওটা নিয়ে চলে যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হুম। ঠিক আছে ঠিক আছে, রাখছি। আর যদি কোনো দরকার হয় তাহলে আমাকে ফোন করো। দেখলি তোর হাজবেন্ড তোর সাথে কিরকম ভাবে কথা বললো, আর আমার হাজবেন্ডকে দেখ, ও আমার সাথে কত ভালোভাবে কথা বললো। এর কারণ কি জানিস? কারণ তোদের মধ্যে রেসপেক্ট ভালোবাসা কোনোটাই নেই। এই জন্য বলি, এই যে তুই বললি না যে আমার স্বামীকে যাতে আমি কন্ট্রোল করি, দেখ, আমার স্বামীকে যদি আমি এখন কন্ট্রোল করতে শুরু করি, তাহলে তো ও আমাকে কন্ট্রোল করবে, আর যেটা আমার একদমই ভালো লাগবে না। আর জানিস, সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং থাকাটা খুব বেশি দরকার। আর এই আন্ডারস্ট্যান্ডিং কোথা থেকে আসে? সম্মান থেকে। আমি যদি আমার হাজবেন্ডকে সম্মান করি, তাহলে আমার হাজবেন্ডও আমাকে সম্মান করবে। আর তার তো বড় কথা, ও আমাকে ভালোবাসে, আমার কেয়ার করে, আমার ছোট ছোট বিষয়েও লক্ষ্য করে। ও জানে আমি কি পছন্দ করি, আমি কি অপছন্দ করি। আর আমার তো ওর সাথে এরকম ভাবে থাকলে খুব ভালোই লাগে, তো সম্মান করতে। আর আজ তোর স্বামী তোর সাথে যেটা করলো, এটা দেখে কিন্তু আমার ভীষণই খারাপ লাগলো। তাই তোকে কিন্তু আমি একটা সাজেশন দিতে পারি, তুই তোর স্বামীর সাথে আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক কর, ওকে সম্মান কর, দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে। আর কি বলতো, বৈবাহিক সম্পর্কটা হলো একটা পবিত্র সম্পর্ক, যেখানে সম্মান থাকাটা খুব বেশি দরকার। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আমি হয়তো ওকে সম্মান করি না বলে ও হয়তো আমাকে সম্মান করে না, কিন্তু তুই আজকে আমাকে সঠিক পথ দেখালি, এবার থেকে আমি এরকমই চলবো। আচ্ছা ঠিক আছে, অনেক কথা হয়েছে, এসব বাদ দে, কি খাবি বল। আচ্ছা আমি চাটা করে নিয়ে আসি, তুই বস, তারপর একসাথে পিৎজা খাবো। একদম।